সো আপওয়ার্ক অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি ফাইবার লেখা সার্চ করবো, FIBE ঠিক আছে। ফাইবার এটা লিখে সার্চ করে দিলে আমাদের এখানে লগইন নামের অপশন আসবে, তারপর স্টার্ট সেলিং, গ্রাফিক্স এন্ড ক্লাস আসবে। তো সরাসরি আপনি এখানেও ক্লিক করতে পারেন, আপনি এখানেই ক্লিক করেন, নিচের অপশন আলাদা আলাদা লিংক ক্লিক করার দরকার নেই। এখানে ক্লিক করার পর দেখেন বিকাম এ সেলার আছে, একটা সাইন ইন আছে আর একটা হচ্ছে জয়েন। জাস্ট আপনারা এখানে বিকাম এ সেলার এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। বিকাম এ সেলার এখানে ক্লিক করে দিলে দেখেন নিচের দিকে আসবেন বিকাম এ সেলার এরকম একটা অপশন আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। সো জাস্ট বিকাম এ সেলার এখানে ক্লিক করবেন, করার পর আপনার ইমেলটা দিতে হবে। জাস্ট আমাদের ইমেলটা বলেন, কোনটা কোনটা MUSHTAKIM মুস্তাকিম 28@gmail.com, ঠিক আছে। mustakim28@gmail.com, ঠিক আছে। সো এখানে পাসওয়ার্ড আমরা হচ্ছে সাপোজ মুস্তাকিম 28 দিয়ে রাখলাম, ঠিক আছে। এই যে মুস্তাকিম 28 ঠিক আছে। এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, কোথা থেকে করবেন সেটা আমি দেখাই দেব। এখন এখানে আমাদের একটা নাম্বার লাগবে, তাই এটা এমটা আমরা বড় হাতে দিয়ে দিই, ঠিক আছে। জাস্ট এরপর কন্টিনিউ, এরপর হচ্ছে আপনার নাম দিতে বলছে, ইউজার নেম, ঠিক আছে। তাহলে ইউজার নেম হচ্ছে আমরা মুস্তাকিম তো পাবে না সম্ভবত, মুস্তাকিম, তাই না। ওকে, মুস্তাকিম 24 দিয়ে দেখি পাই কিনা, ঠিক আছে। তাহলে আমাদের ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিলাম মুস্তাকিম 28। আপনারা চাইলে অন্য ওয়েতে দিতে পারেন, আপনার কাছে কোড গেছে, কোডটা দেন, দেখেন ইমেইলে গেছে। ওকে, জাস্ট কোড দিয়ে দিলে আপনারা এখানে চলে আসবেন। যেমন দেখেন মুস্তাকিম 28 আপনার ইউজার নেম যেটা সেটা দিয়ে আপনাকে বলছে your account has been created, what brings to your Fiverr, মানে আপনি এখানে ফাইবারে কি করতে যাচ্ছেন, প্রোডাক্টস নিতে চাচ্ছেন বা সার্ভিস নিতে যাচ্ছেন নাকি সার্ভিস দিতে যাচ্ছেন। তো আমরা এখানে সার্ভিস সেল করতে যাচ্ছি, তাই না। তার মানে আমরা ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করতে চাই। তো জাস্ট নেক্সট এ ক্লিক করে দেব। আপনি কি সোলো ফ্রিল্যান্সার সিলেক্ট করে দিবেন। এরপর আপনার হচ্ছে আপনি যদি কোনো কাজ জেনে থাকেন, অনলাইনে কাজ করছেন বা ফ্রিল্যান্সিং অফলাইনে করছেন, ফ্রিল্যান্সিং একাকে করছেন অফলাইনে বা বোথ অনলাইন আর অফলাইনে করছেন, যদি আপনি আগে থেকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে দিয়ে দিবেন যে কোনো একটা। যদি অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকেন অন্য কোনো প্ল্যাটফর্মে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। অফলাইনে যদি করতে থাকেন, থাকে না অনেক সময় যে আমাদের আপনি ডিজিটাল মার্কেটিং পারেন বা হচ্ছে ডাটা এন্ট্রি পারেন, আপনার কোনো বড় ভাই বা আত্মীয় স্বজনের মাধ্যমে একটা কাজ পেয়েছেন, তো এরকম হতে পারে। অফলাইনে যদি করে থাকেন তাহলে এটা দিবেন, এবং অনলাইন অফলাইন ব্রোথ যদি আপনি করে থাকেন কখনো ফ্রিল্যান্সিং লাইফে তাহলে এটা সিলেক্ট করে দেবেন। কিন্তু আমরা এখন মনে করেন যে কোনো কিছু করি নাই, নতুন করতে যাচ্ছি, তাই না। জাস্ট নিউবি এখানে সিলেক্ট করে দিলাম, তারপর কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, জাস্ট এখানে সিম্পলি ক্লিক করে দিব। বলে দেখেন এই যে বিকাম এ সেলার, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখন এখানে আপনার কিছু কিছু জিনিস এখানে আমাদের পূরণ করা লাগবে। সো এটা করার জন্য আমরা কন্টিনিউ ক্লিক করব। এখন এখানে বলতেছে দেখেন যে আমাদের হচ্ছে একটু সময় নিয়ে আমাদের প্রোফাইলটাকে কি করতে হবে, তৈরি করতে হবে, জানো আপনি এটা এক্স্যাক্টলি আপনি যেরকম চাচ্ছেন সেরকম যেন হয়, ঠিক আছে। দ্যাট মিন্স আপনি একটু সময় দিয়ে আপনার প্রোফাইলটা গুছিয়ে তৈরি করা লাগবে। এবং হচ্ছে add creatively to link any out of our relevant professional, that means আপনার মনে করেন ডাটা এন্ট্রির সাথে রিলেভেন্ট কি প্রফেশন আছে, ডিজিটাল মার্কেটিং বা আদার্স আর কি থাকতে পারে, আশেপাশে যেগুলো কাজ আছে ক্রেডিবিলিটি এইরকম আশেপাশের এই নেটওয়ার্ক বা প্রফেশনাল নেটওয়ার্ক আপনার তৈরি করার জন্য বলতে পারতেছে, ঠিক আছে। তাহলে আপনার কি হবে, কাজ পাওয়ার সম্ভাবনা আরো বাড়বে। যেরকম মনে করেন যে ডিজিটাল মার্কেটারে ডাটা এন্ট্রির কাজগুলো মাঝে মধ্যে আসে, অথবা যে ইনফ্লুয়েন্সার রিসার্চ আপনাদের একটু হালকা দেখিয়েছিলাম, তাই না, ওই টাইপের কাজগুলো ডাটা ইয়ার আসে। তারপর লিড জেনারেশন কাজগুলো আমাদের ডিজিটাল মার্কেটারে আসে, তাদের ওখান থেকে নেটওয়ার্ক যদি আমাদের ভালো থাকে তাহলে তাদের কাজ যদি বেশি হয় আমাদেরকে তারা প্রোভাইড করতে পারে। এই জন্য নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য বলতেছি। ছবিটা আপনার ওখানে দিতে হবে, একটা প্রফেশনাল ছবি দিতে হবে যেখানে আপনার ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফরএভার উই হ্যাভ আস্কড, আমাদের হচ্ছে এইটাকে তাদের কমিউনিটিটাকে সিকিউর রাখার জন্য
ভেরিফাই করা লাগবে আপনার আইডি মাস্ট, ঠিক আছে? আইডি ভেরিফিকেশন না হলে আপনার কি পাবলিশ হচ্ছে না এখন আপাতত, যদিও বাংলাদেশ থেকে ফাইবার এটা খুঁজেই পাওয়া যাইতেছে না, অ্যাকাউন্ট ক্রিয়েট নিতেছে না, এখন একটু ঝামেলা করতেছে, তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো জাস্ট এখানে এসে আমরা জাস্ট কন্টিনিউ করব, ঠিক আছে? এখন এখানে কিছু এখানে ইনস্ট্রাকশন দিছে, যেমন দেখেন ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস, ঠিক আছে? আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, একাধিক গিগ ক্রিয়েট করতে পারেন। তারপরে হচ্ছে সলিগেটিং আদার্স কমিউনিটি মেম্বার, মানে সবার সাথে একটু ভালো সাথে আচরণ করতে হবে। রিকোয়েস্ট টু টেক দ্য কমিউনিটি এন্ড পেমেন্ট আউটসাইড অফ দ্য ফাইবার, মানে ফাইবারের আউটসাইডে পেমেন্ট গেটওয়ে নেওয়া যাবে না। তো আমরা এখানে নাম লিখে দিলাম কি, মুস্তাকিম বিল্লাহ নাকি বলেন? নামটা আমি বড় মিলি, হ্যাঁ মুস্তাকিম। একই ল্যাপটপে আপওয়ার্কের ফাইবার কাজ করা যাবে? যাবে, কিন্তু একই ওয়াইফাই এর আন্ডারে, ডিভাইস আলাদা হলেও একই ওয়াইফাই এর আন্ডারে, ওয়াইফাই এর আন্ডারে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট দুইটা বা আপওয়ার্ক অ্যাকাউন্ট দুইটা করতে পারবেন না। আপওয়ার্ক এর ফাইবার সেটা মার্কেট প্লেস দুইটাই তো আলাদা। হ্যাঁ দুইটা আলাদা মার্কেট প্লেস। পরে প্রত্যেকটা মার্কেট প্লেস আপনি আপনার আইডি দিয়ে, মানে এনআইডি দিয়ে ওইখানে যেরকম আছে সেম প্রসেসে আপনি করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আপনার মুস্তাকিম উল হক দেখা আছে, তো আমরা এখানে দিয়ে রাখছি ইউজার, ইউটা কেটে দেন, ঠিক আছে? আপনি ইউজার নেম শুধু মুস্তাকিম রাখবেন, তাহলে এই নামটা আপনার শো করবে কোথায়, প্রোফাইলে, ঠিক আছে? হ্যাঁ প্রোফাইলে এটা এতটুকু শো করবে, ঠিক আছে? আর আমরা একটু আগে ইউজার নেম দিলাম না, ওইটা আমাদের ওই যে উপরে fiber.com/ এইখানে আপনার শো করবে, ঠিক আছে? এখন আমাদের একটা ক্লিয়ার পিকচার দিতে হবে, ঠিক আছে? আপনি আপনার সুন্দর একটা ছবি পরে আপলোড করে দিয়েন। আমরা জাস্ট এজ এক্সাম্পল হিসেবে এখান থেকে একটা ছবি নিতেছি। সাপোজ এই ছবিটা দিলাম, এরকম একটা হ্যাঁ এরকম একটা প্রফেশনাল ছবি আপনারা দিবেন, যেন মুখে মোটামুটি হাসি থাকে এন্ড এভরিথিং গোস বিউটিফুল, মানে দেখতে সুন্দর দেখায়, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে ওয়ার্নিং দিছে যে আমার প্রোফাইল দেখতে অরিজিনাল মনে হচ্ছে না, ফেক মনে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু যে কোনো সময় রিমুভ করে দিতে পারি, তারা ওয়ার্নিং দিয়ে দিল। আচ্ছা, সো এরপরে হচ্ছে আপনার এখানে ডেসক্রিপশন, তো প্রোফাইল ডেসক্রিপশন কিভাবে লিখবেন আমি এখানে একটা আপনাদের एग्जांपल দেখাই। দুইটা আপনি ল্যাপটপ ইউজ করতেছেন, আমি যেমন ফোন করতে আবার সমস্যা, কিন্তু অ্যাকাউন্ট একটাই হতে হবে, অ্যাকাউন্ট দুইটা করা যাবে, হ্যাঁ অ্যাকাউন্ট দুইটা সেম অ্যাকাউন্ট আপনি ডিভাইসে, হ্যাঁ দুইটা ডিভাইসে ঢুকতে পারবেন, ঠিক আছে? সাপোজ হচ্ছে দেখেন আমরা ডেসক্রিপশন কিভাবে একটা एग्जांपल আপনাদের এখানে একটা দিয়ে রাখছি, আপনারা দেখতে পারেন। যেমন দেখেন প্রথমে হচ্ছে আপনি কে সেটা ডিক্লারেশন করবেন, যেমন আমার এখানে প্রথমে দেওয়া আছে যে আমি সাকিব চৌধুরী, ইউএসএফএস ডিজিটাল মার্কেটিং এর 7 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, এরকম। তার প্রথমে আপনি দিবেন, এরপর হচ্ছে আপনি কি রিলেটেড কাজ করেন সেটা দিবেন, এরপর আপনার এক্সপেরিয়েন্স দিবেন, ঠিক আছে? তারপর আপনি কি কাজ পারেন না পারেন এই জিনিসগুলো দিবেন। যেরকম আমি হচ্ছে ডাটা এন্ট্রির জন্য, হ্যাঁ ডাটা এন্ট্রির জন্য আপনাদের তিনটা টেমপ্লেট এখানে দেওয়া আছে, যাই কমিটেড প্রোভাইডিং উইথ দ্য ফাস্টেস্ট এন্ড মোস্ট ডাটা, তারপর ওয়েব রিসার্চ, এই জিনিসগুলো, ঠিক আছে? তো এখানে দেখবেন তাহলে মানে মেইনলি আপনাদের কি করা হবে, প্রথমে আপনি কে সেটা পরিচয় দিবেন, তারপর আপনার এক্সপেরিয়েন্স কি সেইগুলো দিবেন, আপনি কি কাজ করেন সেটা দিবেন, কোথা থেকে শিখছেন, আর আপনি ওই কোম্পানিকে কি হেল্প আপনি করতে পারেন সেই জিনিসগুলো সুন্দর করে এই কয়েকটা সেগমেন্টের মধ্যে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো জাস্ট আমি এখান থেকে একটা ইউজ করলাম, আপনারা হুবহু কপি করবেন না। এখন ল্যাঙ্গুয়েজ আমরা মনে করেন যে ইংলিশ আমাদের এখানে মাস্ট বি দিতে হবে, তাহলে ইংলিশটা দিয়ে দিলাম, বা বাংলা দিই, বাংলা হচ্ছে আমরা এখানে নেটিভ, তাই না? দেন হচ্ছে আমাদের ইংলিশ, ইংলিশটা আমরা এখানে দিয়ে দিব মোটামুটি কনভারসেশন, তাই না? আমরা কনভারসেশন করতে পারি। আদার্স কোন ল্যাঙ্গুয়েজ জানলে আমরা এখান থেকে অ্যাড করে ফেলতে পারবো। এরপর আমরা কন্টিনিউ। এরপরে দেখেন অকুপেশন, অর্থাৎ আপনি কোন সেকশনে কাজ করতে চান সেইটা, পিকচারটা আমাদের নাই না, ঠিক আছে? ফেক মনে হচ্ছে, আমি বেশি দিয়ে দিই স্যার, না আপাতত দিয়ে রাখি, একটা পরে আপডেট করে দিচ্ছি, সমস্যা নেই। সাপোজ হচ্ছে আমরা এখানে এই যে মিশালের ছবি দিয়ে রাখলাম, ঠিক আছে? আপাতত এই পিকচারটা দিয়ে রাখলাম, এখন দাওয়া ভেজাল না, রিমুভ করেছো, এটাও রিমুভ করে, আচ্ছা আমি ঢুকে দাও,
আর সমস্যা নাই, পরে আপলোড করে দেন, একই জিনিস হবে। ওইখানে ঢুকে আবার এখানে ও আচ্ছা ওখান থেকে আচ্ছা আমি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপর ঢুকে আপনি করে ফেলুন, সমস্যা নাই। বাসায় যে ঠান্ডা মাথায় যা করা লাগে আপডেট করে ফেলুন। কোনো ল্যাঙ্গুয়েজ বেশি দেওয়াতে কোনো সুবিধা আছে? যেগুলো আপনি পারেন সেগুলো দিবেন, আন্দাজে দিবেন না। যেমন আমি তো উর্দু পারি হালকা বেসিক। হ্যাঁ, তাহলে বেসিক দিবেন, এখানে আপনি অ্যাড করবেন যেগুলো। হালকা পাতলা হ্যাঁ 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 মানে এখন দিবেন মানে কমিউনিকেশন করতে পারি, মানে আপনার বেসিক না। হ্যাঁ, তাহলে এই যে যেমন উর্দু দিবেন, তাহলে উর্দু দিয়ে আপনি জাস্ট বেসিক দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমরা দিলাম, এরপর হচ্ছে জাস্ট সিম্পলি হ্যাঁ এগুলো দিয়ে জাস্ট হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। তাহলে কন্টিনিউ ক্লিক করলে আপনার এখানে আচ্ছা এরকম কেন হবে, যা আপনি আচ্ছা। তো এখন দেখেন আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে যাব, গিয়ে আমরা হচ্ছে এখানে কি করব, ম্যাক্সিমাম যে জিনিসগুলো সেগুলো আপডেট করার চেষ্টা করব, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এইখান থেকে এসে ওই স্টেপ বাই স্টেপ করলে ভালো হতো। জাস্ট এখানে বিকাম এ সেলারে ক্লিক করব, করার পর আবার আমরা ওই আগের যে সেকশনগুলো ছিল সেখান থেকে আবার শুরু করি, ঠিক আছে, শুরু থেকে শুরু করি। ওকে, মুস্তাকিম দিলাম, আমরা এটা দিছি, এই যে দেখেন অলরেডি আমাদের ডেসক্রিপশন আপডেট হয়ে গেছে, তাই না। আমরা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিই, সাপোজ হচ্ছে নাইম ভাইয়ের ছবি দিলাম, ঠিক আছে, বা এটারও ব্যাকগ্রাউন্ড নাই, দিয়ে দিলাম আমাদের গ্রাফিক্সের ট্রেনার ছবি আপাতত। সো এখন আমরা দেখেন এখানে কিন্তু কোনো সমস্যা এটা দেখায় না যে এই ছবিতে আপনার এটা ডিলিট করা হতে পারে। এখন এখানে এসে জাস্ট সিম্পলি কন্টিনিউ ক্লিক করব। তাহলে আমরা এখানে কি কি আপলোড করছি, নাম দিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর আমাদের ডিসপ্লে নাম দিয়েছি, ডিসপ্লেতে কি করবে যে মুস্তাকিম বা আদার্স কোনো কিছু দিলে এখানে ওইটা আমাদের শো করতো। এবার আমরা সুন্দর ছবি দিয়েছি, ডেসক্রিপশন আমরা নিজেদের মতো করে বানাবো, এখানে আমরা অনেক বেশি সময় দেব, ঠিক আছে। জাস্ট দেখেন এখানে আমরা এখানে কোন প্যাটার্নে লেখা হয়েছে সেগুলো আপনারা লিখবেন, অথবা u.com অথবা চ্যাটজিপিটি অথবা জিমিনি এআই, এখানে গিয়ে আমরা কিছু এরকম ভাবে আমাদের প্রোফাইল ডেসক্রিপশন জেনারেট করে নিব দুই তিনটা, করার পর আমরা নিজেরা ওইগুলো এডিট করে সুন্দর করে আমরা সাজাবো, ঠিক আছে। হুবহু এআই যেটা দিয়ে দেবে ওইটা কপি পেস্ট করে বসাবো, ঠিক আছে, ওগুলো ডিটেক্ট করা যায় এখন। এরপর জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এরপর দেখেন অকুপেশন, মানে হচ্ছে আপনি কোন সেকশনে কাজ করতে যাচ্ছেন। সাপোজ আমরা হচ্ছে ডাটা নিয়ে কাজ করবো, তাই না, ডাটা এন্ট্রি। তো এখান থেকে ডাটাতে ক্লিক করে আমরা ডাটা এন্ট্রিতে ক্লিক করে দেবো। অথবা আপনি যদি ডাটা ভিজুয়ালাইজেশন পারেন বা ডাটা অ্যানালাইসিস পরবর্তীতে শিখেন তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। এখন এটার আপনার এক্সপিরিয়েন্স কত, সাপোজ আমরা হচ্ছে শিখছি 2023 থেকে 2024 পর্যন্ত, ঠিক আছে, এক্সপিরিয়েন্স বা এটা নিয়ে কাজ করতেছি এই সেকশনটা। এখন কারো যদি ডাটা এন্ট্রি বাদে অন্য কোনো আরো এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, মনে করেন আপনি ডাটা এন্ট্রি পারেন, গ্রাফিক ডিজাইনও পারেন, অথবা গ্রাফিক ডিজাইনও পারেন আবার ওয়েব ডিজাইনও পারেন, অথবা ডিজিটাল মার্কেটিংও পারেন, ওয়েব ডিজাইনও পারেন। তো সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি দুইটা অকুপেশন হচ্ছে দুইটা পেশা আপনি এখানে অ্যাড করতে পারেন। একটা হলো আমরা ডাটা রাখলাম, আরো একটা হচ্ছে এখানে সাপোজ ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখি ভবিষ্যতে, তো এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেবো। ডিজিটাল মার্কেটিং কতদিন থেকে শিখতেছি, সাপোজ এখানে মনে করেন যে আমরা 2022 থেকে আমরা 2024 পর্যন্ত শিখেছি বা হচ্ছে কাজ করতেছি। এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা কি কি পারি, মনে করেন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং মার্কেটিং স্ট্র্যাটেজি বা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। পাঁচটা বেশি আপনারা দিতে পারবেন না, ঠিক আছে। এখানে পাঁচটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আমরা এখানে স্কিল দিয়ে দেব যে আপনি এখানে কি কি পারেন, ঠিক আছে। সো ডাটা অ্যানালাইসিস দিলাম, আমরা এখানে ডাটা অ্যানালাইসিস কি পর্যায় পর্যন্ত পারি, মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা পারি। তারপরে হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি বা ট্রান্সলেশন টাইপের কাজ, হ্যাঁ মনে করেন ট্রান্সলেশন টাইপের কাজ, তাহলে ট্রান্সলেশন ইন্টারমিডিয়েট, ওকে ওকে। তারপরে অ্যাড নিউ, মনে করেন এরপরে হচ্ছে আমরা এখানে আমরা যা যা শিখছি, হ্যাঁ সেই সব জিনিসগুলো, মনে করেন আমাদের এক্সেল এর ধারণা বেশি আছে, ঠিক আছে, এক্সেল, জাস্ট এখানে এক্সেল স্প্রেডশিট এখানে লিখে সার্চ করব, এটা আমরা মনে করেন যে এক্সপার্ট, ওকে। এরকম ভাবে আমরা মিনিমাম 15টা স্কিল কি করব এখানে অ্যাড করব, আরো বেশি করতে পারবেন সমস্যা নাই, তবে 15টা মিনিমাম যারা করতে পারেন। তারপর এখানে আপনি কোন ভার্সিটিতে পড়ছেন সেটা ডিটেক্ট করে দিবেন, টাইটেল দিয়ে দিবেন যে কি শেষ করছেন, বিএসসি না বিএসসি এমএসসি, মেজর কি ছিল সেটা দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিবেন, বা পাস করছেন কত সাল, না নট ম্যান্ডেটরি, আপনি দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে, তবে দেওয়াই ভালো। এখন মনে করেন যে সার্টিফিকেট, আপনার মনে করেন ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের কোনো সার্টিফিকেট আপনার আছে, অথবা ভার্সিটিতে এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিসে যুক্ত হয়েছিলেন সেইগুলো সার্টিফিকেট আছে, সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে সার্টিফিকেট অ্যাওয়ার্ড মনে করেন যে হচ্ছে এখানে আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে।
অ্যাটাচ না দিলে হবে, পরবর্তীতে যারা চাইলে অ্যাটাচ করে দিতে পারবে ডিজিটাল মার্কেটিং। সার্টিফিকেট ফর্ম কোথায় থেকে আমরা স্কিল এন্ড টেকনোলজি তো শুধুমাত্র টেক দিয়ে রাখলাম। কত সালে পাইছি আমরা, মনে করি যে 23 সালে অ্যাড করব। এরকম যদি আরো কোনো সার্টিফিকেট থাকে তাহলে আমরা আরো কিছু সার্টিফিকেট এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, দেখেন আমরা হিজিবিজি সার্টিফিকেট এখানে অ্যাড করে ফেলছি। ঠিক আছে, তো আপনারা আপনাদের যেগুলো স্কিল থাকবে সেই স্কিলগুলো এখানে অ্যাড করে ফেলবেন। যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিবেন, না থাকলে দরকার নেই, জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। এরপর আমাদের দেখেন ইমেল ভেরিফিকেশনটা কমপ্লিট। এখন আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বার বলেন, একবারে ভেরিফাই করে ফেলি। 0163 016341484 4846 355। ঠিক আছে, আমরা গেট ভেরিফাই বাই এসএমএস করে দিলাম, আমরা এটাই দিবেন। তাই কলের এটা পাশেটা দিলে সাধারণত কাজ করে না, 24 ঘন্টার জন্য আবার হচ্ছে আমরা এটা রেস্ট্রিক্টেড করে দেব, মানে একটা মাত্র চান্সই পাবেন এখানে। ঠিক আছে, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম টাইমে এসএমএস দিয়ে ট্রাই করবেন। ফোনের ওটা দিলে আমি 2-3 বার দেখছি হয় না, কাজ করে না, ব্যাচে দেখছি। সো এগুলো আসলে মানে ফোন দিয়ে করাই বেটার আই গেস, মানে এসএমএস এর ওইটা আর কি। ফোন দিয়ে তো করবেন অবশ্যই, এসএমএস এর যে অপশন থাকবে সেটা দিবেন, কল না দিয়ে। আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন ধরে ওটা আমাকে বলেন। ও তো এসএমএস দিলে কলই আসবে। কিছু বলার নাম্বার হ্যাঁ বলতেছি তো। দেখেন নাম্বার কি আসছে ওইটা দেখেন, উপরে 4 ডিজিটের একটা কোড আসবে। বলেন বলেন বলুন তো, দেন লাউড স্পিকার দেন। নাম্বারটাই কোড, দেখেন অনেক সময় নাম্বারটাই কোড হয়ে যায়। আবার বলবো দেখেন, 9 7 7976 7976। শিওর শিওর দেখি আমাকে দেন, না হলে আবার কল দেখি। একটাই চাপ, কি করে হবে কি করব। 7967। ঠিক আছে, যে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে। আর একটু উল্টাপাল্টা হলে যায় না। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এখানে আপনার মনে করেন যে আপনার প্রিয় একটা কোশ্চেন এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, সো আপনার চাইল্ডহুড নিকনেম এখানে অ্যাড করে রাখতে পারেন। সাবজেক্ট ওকে, তার হচ্ছে সাবমিট, তাই না? বড় এস এ ডাবল বি আই ঠিক আছে, সাবমিট দিয়ে আমরা জাস্ট ফিনিশে ক্লিক করে দিলে আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে। জাস্ট ওকেতে ক্লিক করলে তো দেখেন ভেরিফিকেশন, আমাদের প্রোফাইল 100% কমপ্লিট। ঠিক আছে, জাস্ট আমরা ফিনিশে ক্লিক করে দিলাম। এখন আমাদের দেখেন সেলার প্রোফাইল ইজ রেডি। এখন আমরা চাইলে একটা গিগ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তাহলে গিগ কিভাবে ক্রিয়েট করে চলেন আমরা দেখি। জাস্ট এখানে চলে আসলাম, এখানে আমরা সিম্পলি ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, ডাটা এন্ট্রি। আচ্ছা, সো দেখেন, হ্যাঁ হ্যাঁ অ্যাড হয়ে গেছে। এগুলো একটা টিপে টিপে করা লাগবে না, আমি জাস্ট আপনাকে লাস্টে দিয়ে দেখে দেবো। ঠিক আছে, জাস্ট এখন দেখেন এইখানে এসে আমরা একটা গিগ রান করাতে চাচ্ছি। ঠিক আছে, গিগ করবো, দ্যাট মিন্স গিগ না করলে তো আমাদের এগুলো কেউ দেখবে না, তাই না, বা দেখতে পাবে না। আমাদের এগুলো তারা দেখবে গিগের মাধ্যমে, তাই না? সো আমরা এখানে 2-3টা গিগ ওপেন করি, তারা কিভাবে গিগ দিয়েছে গিগটা আমরা সেইভাবে সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, তো দেখেন এইখানে হচ্ছে এই গিগের জন্য মানে মেজাজ এত পরিমাণে খারাপ হয়েছে, সব মনে হয় ভেঙে ফেলি। এরকম যদি আটকা আটকা যায়, পাস নিব কি? আচ্ছা স্যার, এখন দেখেন এইখানে আমাদের হচ্ছে কি কি লাগবে। প্রথমে আমাদের গিগের টাইটেল লাগবে, ক্যাটাগরি লাগবে, তারপর হচ্ছে ট্যাগ, এরপরে হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন লাগবে, এরপর হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যে রিকোয়ারমেন্ট গুলো দরকার সেটা আমরা এখানে লিখে দেব, এরপর ইমেজ দিয়ে দেব, তারপর পাবলিশ করে দিলেই হবে। লাস্টের দিকে এসে আমাদের ভেরিফিকেশনটা অনেক সময় চেয়ে বসে, অনেক সময় চায় না। সো দেখেন এখানে আমরা
এই যে টাইটেল, আমাদের চারটা জিনিস খুব বেশি ভালোভাবে অ্যানালাইসিস করা লাগবে। এক নম্বর হলো এই যে টাইটেল, তারপরে হচ্ছে আমাদের এই গিগের ডেসক্রিপশন, ঠিক আছে, এই যে গিগের ডেসক্রিপশন, এই যে গিগ ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আপনার এই যে ইমেজ, ঠিক আছে, এই যে গিগের ইমেজ যেগুলো দিছে সেই ইমেজ, এবং হচ্ছে প্রাইসিং, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে অ্যানালাইসিস করা লাগবে। সো আমার তো এখানে সময় নেই, জাস্ট আমি কপি পেস্ট করে দেখা দিচ্ছি যে আসলে কিভাবে তৈরি করে। আপনারা কি করবেন, এরকম ভাবে 20টা গিগ ওপেন করবেন। 20টা গিগের টাইটেল তারা কি লিখছে, ডেসক্রিপশন কি লিখছে, এবং এখানে প্রাইসিং কি দিছে, এবং পিকচার গুলো কি কি দিছে সেগুলো ভালোভাবে অবজার্ভ করবেন। এবং একটা গুগল শিটে লিখবেন যে হচ্ছে, মনে করেন একটা গুগল শিট বা ডকুমেন্ট ওপেন করবেন, ওপেন করে ওখানে লিখে রাখবেন যে টাইটেল, এখানে 20টা টাইটেল লিখবেন। লেখার পর নিজের মতো করে 20টা থেকে একটা দুইটা ওয়ার্ড নিয়ে নিজের মতো করে একটা টাইটেল সাজাবেন, 50টা বা 54টা ওয়ার্ডের মধ্যে বা 53টা ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। দেন হইতেছে আপনারা এখানে এসে 20টা এরকম গিগ একটা স্ল্যাশ সাইটের মধ্যে বা হচ্ছে একটা গুগল ডকের মধ্যে নিবেন, নিয়ে তারা কিভাবে সাজাইছে নিজেদের মতো করে একটা 20টা থেকে কিছু ওয়ার্ড নিয়ে নিজের একটা ধারণা নিয়ে এরকম একটা কি করবেন, ডেসক্রিপশন সাজাবেন। আর প্রাইসিংটা তো দেখলে বুঝতে পারবেন। আর ইমেজ গুলো ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিবেন। মানে আপনি যে প্রজেক্ট গুলো করছেন আগে, যদিও করেন নাই, না করলে করবেন, করে এইখানে আপনারা এই প্রজেক্ট গুলো করে এরকম ভাবে সুন্দরভাবে এক্সেলে সাজায়া আপনারা পাবলিশ করে দিবেন, ঠিক আছে। মানুষের ছবি কিন্তু কপি করা যাবে না। তাহলে এখান থেকে আমরা হচ্ছে প্রথমে কি করব, আমাদের গিগের টাইটেলটা দিতে হবে। যেহেতু আমার সময় নেই, আমি আপাতত হচ্ছে কপি করে এখানে দিলাম, ঠিক আছে। আর আমাদের এখানে বেশি বড় হয়ে গেছে, 76টা হয়ে গেছে। এখানে বলতেছে যে শর্ট টাইটেল ব্যাচদের বেশি আকর্ষণ করে, ওই আমি 50টার মতো রাখার চেষ্টা করলাম। তাহলে ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি আমরা এখান থেকে আসবে ডাটা এন্ট্রি যদি থাকে, অথবা হচ্ছে আমাদের ডাটা, তাই না। এই ডাটার মধ্যে আমাদের সাব ক্যাটাগরি আমরা এখানে দিয়েছিলাম কি ডাটা এন্ট্রি, বা এই যে ডাটা এন্ট্রি আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের সার্ভিস কি হবে, আমাদের ওয়েব রিসার্চ, যেহেতু এই গিগটা আমাদের কি রিলেটেড, ডাটা এন্ট্রি, কন্টাক্ট লিস্ট, কালেকশন, ডাটাবেস এবং ওয়েব রিসার্চ সবই থাকবে, তাই না। তো আমরা এখানে একের অধিকও সিলেক্ট করতে পারবো। জাস্ট এখান থেকে আমরা ওয়েব রিসার্চ বা কপি পেস্ট, অথবা হচ্ছে আমরা জাস্ট ওয়েব রিসার্চই দিয়ে দিলাম যে আমরা মাস্ট বি সার্ভিস কি করব, ওয়েব রিসার্চ এই সার্ভিসটা দেব। এখন কোন কোন সেকশনে দেব, যা এগ্রিকালচার নিয়ে কাজ করে তাদের, ফুড এন্ড বেভারেজ নিয়ে কাজ করে, এরকম থেকে আপনার যেখানে যেখানে কাজ করার সুবিধা 5টা দিবেন। হ্যাঁ, 5টা দিলে আর বেশি দিতে পারবেন না। এরপর টুলস, কি কি টুলস ইউজ করবেন, আমি এক্সেল ইউজ করবো এখানে, আর গুগল শিট, আর কিছু আমাদের লাগতেছে না। এরপর হচ্ছে আপনাদের কিওয়ার্ড, দেখেন এর গিগের লাস্টের দিকে গেলে তারা দেখতে পাবেন যে কি কিওয়ার্ড এখানে তারা ইউজ করছে। এই যে দেখেন, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং কপি পেস্ট। তাহলে আপনি এখানে ওই টাইপের দিতে পারেন, কারণ এই কয়েকটা টাইটেলের পার্সপেক্টিভে কিন্তু এই গিগটা র‍্যাঙ্ক করছে, তাই না। এই গিগটা কি করছে, র‍্যাঙ্ক করছে, এবং সে কাজও পাইছে। দ্যাট মিন্স এই টাইটেল গুলো স্ট্রং টাইটেল বা আমাদের জন্য হেল্পফুল হতে পারে। তাহলে এই জন্য আমরা এখানে দিয়ে দিব কি, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, এক্সেল, তারপরে হচ্ছে আমাদের আর কি দেওয়া যেতে পারে, লিড জেনারেশন, লিড এবং লিড জেনারেশন দুইটা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমরা সর্বোচ্চ কয়টা দিতে পারবো, 5টা। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলে আমাদের ডেসক্রিপশন বা প্রাইসিং সেকশনে নিয়ে আসবে। এখন এইখানে আপনি বেসিক দিতে পারেন, স্ট্যান্ডার্ড দিতে পারেন, টাইটেল দিতে পারেন। আমি দেখা যাচ্ছে এরা যেভাবে দিচ্ছে হুবহু আমরা সেভাবে দিতে হচ্ছে। এটা বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই নামগুলো রাখছে, আপনিও চাইলে এই নামে রাখতে পারেন। তাহলে বেসিকের মধ্যে সে কি কি করবে সেটা দিয়ে দিচ্ছে, টাইম দিয়ে দিচ্ছে কতদিন, 2 দিন, এবং একবার রিভিশন দিয়ে দিবে। তাহলে আমরা সেম প্রসেসে এখানে আমরা আসবো, আসার পর এখানে এটার নাম দিব বেসিকের জন্য, বা আমরা এটা নাম দিতে পারি প্লাটিনাম বা বেসিক অনেক আছে, এগুলো দিয়ে দিতে পারি। আমরা এখানে জাস্ট আপাতত বেসিকই দিয়ে রাখি, বা আমরা এখানে দিতে পারি 2 আওয়ার্স ডাটা এন্ট্রি। আচ্ছা, 3 হয়ে গেছে যখন, তাহলে 3 দিই। আর এখানে আছে ডেসক্রিপশনের জায়গায় আমরা আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিই। সেম প্রসেস এখানে আপনি চার, এখানে 3 দেওয়া আছে, আপনি মনে করেন এখানে তাহলে দিবেন 5 দিয়ে দেন, এখানে মনে করেন যে 7।
তাহলে এই 7 ঘন্টার মধ্যে আপনি তাকে কি কি সার্ভিস অফার করতেছেন সেটা আপনি কি করবেন এখানে প্রপারলি সুন্দরভাবে তাকে বলে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই এখানে যা আছে সেটা দিবেন না, স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের জন্য আলাদা আলাদা হবে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আপনি ডেলিভারি টাইম মনে করেন 2 দিনে দিবেন, এটা আপনার মনে করেন 4 দিনে, এবং এটা দিতে চাচ্ছেন আপনার 7 দিন, ঠিক আছে? এখন আবার কত ঘন্টা এটা নিয়ে কাজ করবেন এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। রিভিশন মনে করেন আমরা সবগুলোতে একবার দুইবার এবং এটা আছে প্রিমিয়াম যদি তাহলে 3বার রিভিশন দিব। তো প্রাইসিং কত এটা মনে করেন যে আমরা হচ্ছে এখান থেকে $10 সিলেক্ট করে দিলাম প্রাইসিং, ঠিক আছে? এটা আমরা হচ্ছে $10 সিলেক্ট করে দিলাম, এটা দিয়ে আমরা হচ্ছে $20, এটা হলো আমরা $30। এখন এক্সট্রা যদি মনে করেন যে তার আজকে কাজ লাগবে বা আরো 4-5 ঘন্টা আপনার থেকে বেশি করাই নেবে, ঠিক আছে? তাহলে এখানে আপনি দিয়ে দেবেন, তাহলে আমরা আর প্রতি আরো 1 ঘন্টার জন্য এতটুকু চার্জ করব, আমরা আর দিতে পারছি না। জাস্ট এত দেখে আমরা সেভ এন্ড কন্টিনিউ করে দিলে আমরা নেক্সট পেজে চলে যাওয়ার কথা। আচ্ছা, এরর দেখা যাচ্ছে কারণ আমরা এখানে অ্যাডিশনাল টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে টিক চিহ্ন উঠাই দিব, উঠাই দিয়ে জাস্ট আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। এটা কি বেশি হয়েছে না কম হয়েছে? দেবেন 10 তো ঠিক ছিল। এটা আর একটু বাড়ায় তাই 105 হয়ে গেছে। আচ্ছা দিলাম, এটা যদি এরর দেখাইতেছে বুঝাবুঝি, জাস্ট আমরা $100 দিলাম। এইটা হচ্ছে আমাদের মনে করেন $200, মানুষ পিটাবে এটা দেখলে, ঠিক আছে? জাস্ট আমরা এক্সাম্পলের জন্য দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আমরা 300 দিলাম। এখন জাস্ট আমরা সেভ এন্ড কন্টিনিউ দেব। আপনারা অবশ্যই এটা দিবেন না, সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনারা এখানে ডেসক্রিপশন দিতে বলছে। তাহলে আমি কি বলেছিলাম যে 20টার মতো এগুলা ডেসক্রিপশন রিসার্চ করে আপনি নিজের মতো করে একটা ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে? কি ডেসক্রিপশন? গিগার ডেসক্রিপশন, এই যে এখান থেকে। হ্যালো, আমি জাস্ট আপাতত এতটুকু দিলাম, জাস্ট যতটুকু পারি দেখানোর জন্য, লাস্ট পর্যন্ত দেখানোর জন্য। ওকে, এতটুকু দিয়ে আমরা হচ্ছে এখন সেভ এন্ড কন্টিনিউ দিতে পারে অথবা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। সচরাচর আপনার মনে করেন যে ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে যে আপনি আসলে কাজটা পারবেন তো, আপনি সেখানে দিবেন। যদি জিজ্ঞেস করে যে আপনার এক্সপেরিয়েন্স কত, সেগুলো আপনি নিজেকে কোশ্চেন করে ফেলতে পারেন। মানে এগুলো ক্লায়েন্টের মনে কোশ্চেন আসতে পারে, এটা প্রেডিক্ট করে এখানে কোশ্চেন এবং অ্যান্সার লিখে রাখা। আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপাতত এখন স্কিপ করলাম, এখন সেভ এন্ড কন্টিনিউ দিলাম। তারপর আমাদের এখানে মিনিমাম একটা কোশ্চেন আপনার বায়ারকে করতে হবে, ঠিক আছে? তার মানে আমরা ডাটা এন্ট্রির জন্য মিনিমাম কি লাগবে, তেমন কোনো কিছুই লাগবে না, যে সাধারণত প্রজেক্ট ডেসক্রিপশনটা হলেই হবে। তাহলে আমি তাদেরকে বললাম প্রজেক্ট ডেসক্রিপশন ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে? কোনো একটা কোশ্চেন মিনিমাম তাদের করতে হবে, না হলে আমরা নেক্সট ইয়েতে যেতে পারবো না, ঠিক আছে? তাহলে আপনার কাজ করার ক্ষেত্রে তাদের কাছ থেকে কি কি অ্যাক্সেস লাগবে না লাগবে সেটা জেনে নেবেন, তাহলে হয়ে যাবে। আর এখন গিগ ইমেজটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আপনি যে সেখানে ইমেজ দিয়ে ফেললে হবে না, ঠিক আছে? তো ইমেজ চেষ্টা করবেন যে ইনফরমেশন কম রাখার এবং ইনফোগ্রাফি টাইপের জিনিস বেশি রাখার, ঠিক আছে? যেন দেখলে, হ্যাঁ, যেন দেখলে বোঝা যায় যে আসলে আপনি কি রিলেটেড কাজ করতেছেন। একবারে আমি ডাটা এন্ট্রি এই করি সেই করি হ্যান ত্যান এত কিছু লেখার দরকার নাই, জাস্ট আপনার পিকচারই বলে দিবে যে আসলে আপনি কি করেন, ঠিক আছে? খুব কম জিনিস রাখবেন, কিন্তু যেন দেখতে ভালো লাগে, বেটার জিনিস রাখা যায়, এটা করবেন। এরপর হচ্ছে আপনার গিগ ইমেজ হচ্ছে কত রেশিওর হবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে দেয় নাই। তো জাস্ট আমরা এখান থেকে 2-3টা ইমেজ সিলেক্ট করে নিই। সাপোজ আপাতত আমরা হচ্ছে এরপর একটা ইমেজ দিব, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন, প্রথম অবস্থায় আপনি যে জিনিসগুলো পারেন সেগুলো সিলেক্ট করবেন, অনেকগুলো নাই, ঠিক আছে? তাহলে মিনি মাস্ট বি হতে হবে কত, 712 থেকে 340। তার মানে উপর দিকে হাইট হতে হবে কত, মনে হাইট হতে হবে কত, 430 পিক্সেল, এবং আমাদের উইডথ অর্থাৎ আড়াআড়ি বরাবর আমাদের 700
12 পিক্সেল যেন থাকে এরকম দিতে হবে। আমরা চাইলে ভিডিও দিতে পারতাম অথবা চাইলে ডকুমেন্টও দিতে পারতাম, জাস্ট ছবি দিছি এটাই অনেক। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ করে দিলে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে, যেটা হলো হচ্ছে পাবলিশ। এখন আপনি যদি ইউএসএ পারসন না হন তাহলে এখানে নো দিয়ে দিবেন, নো দিয়ে জাস্ট সেভ করে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে এটা আর চাইবে না, তখন আপনার এখানে ভেরিফিকেশন চাইতে পারে। ভেরিফিকেশন করে ফেললে আপনার এটা গিগ পাবলিশ করতে দেবে। তো ভেরিফাই এর জন্য জাস্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। আর এটা কি অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন বা আউটসাইড অফ মাই প্রাইমারি জব প্রফেশন এটা দিতে পারেন, ঠিক আছে। তারপর আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে আমরা এখানে দেখেন যখন আপনি ওইটা যদি মেইন সোর্স দিয়ে দেন তখন আপনার এনআইডি মাস্ট চাই। এখান থেকে আমরা জাস্ট পাবলিক করে দিলাম, তাহলে দেখেন এখান থেকে আমাদের কিন্তু একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটও হয়ে গেল, ইভেন আমরা একটা গিগও পারফেক্টলি রান করাতে পারছি, ঠিক আছে। কিন্তু মাঝখানে বরাবর আমরা উল্টাপাল্টা তাড়াতাড়ি কাজ করার জন্য ওই যে অনেক কিন্তু স্কিপ করে আসছে, মানে জিনিসগুলো কি কি হবে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাইছি, কিন্তু গিয়ে বেশি সময় না দিয়ে আমি জাস্ট আপনাদের বলছি যে এটা এইভাবে করবেন, কারণ 20টা গিগ রিসার্চ করে নতুন একটা আপনাদের দেখানো অনেক সময়ের বিষয়। এক্সপার্ট হলেও আমার কাছে মনে হয় যে একটা এই গিগ পাবলিশ করার জন্য একজন এক্সপার্ট এটা 7 থেকে 8 ঘন্টা টাইম দেওয়া, ঠিক আছে। কারণ ইমেজ থেকে শুরু করে অনেক বিষয়, কারণ এই একটা গিগই আপনার সারা জীবন চলবে এবং আপনার আর্নিং জেনারেট করতে থাকবে। আপনি যেমন বললেন যে দুটো জিনিস নিয়ে এখন এইখানে ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন হলো যে মানুষের কাছে পৌঁছাইছে, মানুষ আপনার এটা দেখছে। এই যে মনে করেন যে এই যে আমরা এই প্রোফাইলটা সাপোজ এই যে এখানে আসলাম, এই যে এটাও দেখছি এটাও দেখছি এটাও দেখলাম, এই এতগুলো 4টায় দেখ 5টায় দেখছি, দ্যাট মিন্স এই 5 জনের কাছে একটা করে ইমপ্রেশন চলে গেছে। ক্লিয়ার? মানে আমরা এটা দেখছি আমাদের কাছে একটা এক্সপ্রেশন চলে গেছে। আচ্ছা, বা হচ্ছে আমরা তার প্রোফাইল যদি আমরা ভিজিট করি তাহলে একটা ক্লিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন এই যে ক্লিক, যদি আমরা এই গিগে ক্লিক করতাম, এই যে এখানে যদি ক্লিক করতাম তাহলে তার প্রোফাইলে দেখাইতো একটা ক্লিক, আর বাকি 4 জনটার দেখাইতো শুধু ইমপ্রেশন। ক্লিয়ার গিগ এবং ক্লিকের মধ্যে? এরপর তো অর্ডার, পছন্দ হলে অর্ডার করবে, না হলে করবে না, ঠিক আছে। তো আপনি মোটামুটি এখন থেকে 10-15 দিন রেগুলার টাইম নেন, দিয়ে গিগটা আগে ঠিক করে, ঠিক আছে। টাইম কখন দিবেন? রাত 3টা থেকে ভোর গিগ কি ডিলিট করা যাবে না? আমি ক্রিয়েট করলাম, আমার চাচ্ছি না আমার প্রোফাইল যাবে। যাবে। এখান থেকে যেটা সিলেক্ট করবেন করার পরে যে ডিলিট করে দেব, তাহলে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এখন আবার যদি আমরা ক্রিয়েট নিউ গিগে যাই, এই প্রথম অবস্থায় তারা খুব বেশি ঝামেলা করে না, ঠিক আছে। দেখি তারপর আমরা একটা চেষ্টা করে যে আচ্ছা আপনি চেষ্টা করেন, হ্যাঁ। তাহলে সেম প্রসেসে আমরা কি করব, রেগুলার যদি আমরা যাই আরো 2-3-4টা দুইটা আরো 2টা গিগ এক্সট্রা করে তৈরি করতে পারবো, ঠিক আছে। একটা তো ঠিক দেওয়া যাবে না, আমার বিজনেস যেমন আমি স্টেটমেন্ট করতে পারি, ব্যালেন্স শিট করতে পারি, হ্যাঁ আমি এক্সেলে কাজ করতে পারি। অবশ্যই দেওয়া যাবে, আপনি যে যে স্কিল পারেন সেটা আপনি দিতে পারবেন। আমার হচ্ছে দিন দরকার হলে আমি আপনার হেল্প করবো যে আপনি কি কি পারেন, একটা আমাকে হচ্ছে দিন, যদি বেশি প্রবলেম হয় দিতে পারবো, কিন্তু সময় দিতে হবে। তখন রাত 3টা থেকে সকাল 9টা, এই সময়টা আপনার দেওয়াই লাগবে। রাত 3টা থেকে 6টা। সকাল 9টা এটা তখন ওদের অফিস টাইম, ঠিক আছে। এই সময়ে কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে দেখেন এখানে আমাদের হচ্ছে ইমপ্রেশন, যদি আমাদের এটা কেউ দেখে তাহলে ইমপ্রেশন আসবে। তারপরে হচ্ছে কেউ যদি ক্লিক করে তাহলে ক্লিক পাইলেন, আর অর্ডার পাইলে তো আলহামদুলিল্লাহ একটা কাজ পেয়ে গেলেন, তাই না। তাহলে টোটাল বিষয়টা কি আমরা বুঝতে পারছি টোটালি। এখন যদি আমি আজকে লিঙ্কডইন দেখা দিই তাহলে আপনাদের কোর্স শেষ। তাহলে আমরা নেক্সট ক্লাসে